সতীকে সরোবরে একটি কন্যা একটি বৃদ্ধের ব্রাহ্মণী দুজনে জলে ডুব দিল। কিন্তু একজন হাসতে উঠল মৃত্যুমৎস্য, আর একজন হাসতে উঠল একটি শঙ্খ সিঁদুর। আর সেই কন্যাটি তার সচিত্র বলে মৃত্যুমৎস্যকে জীবিত তবু বিশ্বাস করতে পারছি না, আমি মৃত্যুমৎস্যকে জীবিত করেছি তো বিশ্বাস করতে পারছি না। এই মত নিজে পরীক্ষা করতে চাই আমি। বাবু আপনি পরীক্ষা করবেন পেচ্ছাপ না রক্ত? সে কথা নয়, আমার হস্ত রয়েছে হামতাল দোষটি, প্রথম আজ রেখে দেবো। যদি হয় কোনো সতী কন্যা যাবে প্রণাম জানাইয়া, আর যদি হয় সতী কন্যা যাবে লঙ্ঘন করিয়া। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। বইমুখ হয়ে যাও। চলো আসো সই। এত তুমি ভাব করতে জানো বাবা? হ্যাঁ পড়ে গেলাম, দেখলাম না তুমি বসে গেলে নিজে নিজে দেখলাম। সখী লাঠিকে লঙ্ঘন করতে নেই, কারণ দেখি তো মনে হয় না সাধারণ মানুষের লাঠি, মনে হয় কোনো বৈদেশির লাঠি পথের মাঝে ছেড়ে চলে গেছেন। তাছাড়াও এখন তোমার শরীরে রক্তের গরম রয়েছে তাই তুমি এমন করছো সখী, কিন্তু তুমি ভেবে দেখো যখন তোমার বয়স হবে, যখন বৃদ্ধা হবে, মানুষরা বৃদ্ধ হয়, কেউ যদি জীবনের সম্বল না হয় এই লাঠির সহায়তায় অনেকেই পথ চলতে পারে। তাই লাঠিকে লঙ্ঘন করতে নেই, নাও প্রণাম করো। আমি জানি তুমি পারবে না। তুমি পারবে না, তোমার আবার বাহার কম নয় সখী। দাঁড়াও মা। কথা নয়, বেটা নয়, শোনো, নারী জাতি হচ্ছে মা, তাই নারী জাতকে দেখতে পারলে মা বলতে হয় না। তাই অপরিচিত মানুষ দেখলে গায়ে কাপড় দিতে হয়। আজ তোমাদের কিছু কথা জিজ্ঞাসা করতে চাই আমি। বলুন বৈদেশী। বেশ, কর্ণপাতি করে শ্রবণ করো কেমন। ও তোমরা দিয়ে যাহ ও গণিত পড়ি চয় গো আরে ভালো কার ঘরের কন্যা গো
আমার এই সখী দত্তা, এই সখীটাও দত্তা, আর এই যে ছোট্ট করে আছে, আর এটা আর আমি অদত্তা। অদত্তা। আর তোমার মায়ের নাম মা? মেনকা বেনানি। বাবা অপূর্ব, এক এক করে সঠিক উত্তর দিয়েছ আমায়। এবার তোমরা এসো মা, কেমন? আর ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবেন মোরে গো। এই না করি, আরে ও না করি, না করি। কে বাবু? আচ্ছা কি দেখলি? দেখলিটা কি? একটা মেয়ে হচ্ছে সতী আর সব হচ্ছে অসতী। আহ! সে কথা নয়। আরে তার নাম কোথায়, তার বাড়ি কোথায়, যে তোকে বললো লিখিপত্র করতে বলেছিলাম, সেগুলো আমি শোনা দেখি কি বল। উচ্চা নিচ্চা ঘর, আচ্ছা পিতা হচ্ছে বাংরু সদাগর, তারপর? ওর নাম হচ্ছে বগলা, হ্যাঁ। আর মায়ের নামটা হচ্ছে সোনা না কি বললো? এই! শোনো না কি বললো? ভেড়ে পিঠে ছামছানো না বাবা, সে কথা নয়। উচ্চা নিচ্চা উচ্চ নিচ্ছা নয়, আরে উচ্চ নিচ্ছা নয়, তবে উজানি নগরে ঘর হয়। হ্যাঁ, পিতা তার বাংলু সদাগর নয়, বাসদপতি সদাগর। ও বাচস্পতি। হ্যাঁ, আর মাতার নাম যেন কি? মেনকা বেনারি। আর তার নাম বেহুলা সুন্দরী। আর দত্তা না অদত্তা বুঝেছি না, তাই না? না বাবু। তবে শোন, যাদের বিবাহ হয়েছে তারা হলো দত্তা, আর যাদের এখনো বিবাহ হয়নি হ্যাঁ, তারা হচ্ছে অদত্তা। তাই মেয়েটা হচ্ছে সতী কন্যা, আমার হস্তের হামতাল পরিত্যাগ করেনি কিংবা লঙ্ঘন করে যায়নি। এই মুহূর্তে এই কন্যাটির গৃহে মাঝারে যেতে হবে। তাই কোথায় যাব? উজান হ্যাঁ? উজানি নগরে বাবু। উজানি নগরে হ্যাঁ, বাসদপতির গৃহ মাঝারে। সত্যই তাই বাবু। বলে মনে হয়? হ্যাঁ বাবু। এই মুহূর্তে ছুটে চলেও উজানি নগর বেশ, বাসদপতির গৃহ মাঝারে। চলেন মহারাজ। বেহুলা, 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 এই যা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। মায়ের কাছে বিদায় নিয়ে স্নান করতে গেছে, কিন্তু এখনো ফিরে আসলো না। মেনকা, মেনকা, বেহুলা এখনো স্নান থেকে ফিরে আসেনি, একটু এগিয়ে যাও। এ বাবা, আর পারি না। এই মেয়েটা যে কোথায় যায়, কি যে করে, ধীরে ধীরে মেয়েটা বড় হতে চলেছে। তাকে আমাকে বিবাহ দিতে হবে। কোথায় যে সুপাত্র পাই, সুপাত্রের সঙ্গে বিবাহ দিলে আমি একটু কন্যাদায় থেকে মুক্তি পাই। বেহুলা, এই বেহুলা, কোথায় যে যায় সব, কি যাই হোক, করে? এই উজানি নগরে জয় আবার হোক। কে আসলো? জয় হোক, উজানি নগরে জয় হোক। কে আছেন? ভেতরে প্রবেশ করো। বেশ বেশ, তাই হবে। এই নমস্কার, নমস্কার, আসন গ্রহণ করুন। তার পূর্বেই আপনারা আজ ভুবনে আসন গ্রহণ করবো সত্যই। তার পূর্বেই আজকের দিনে আপনাকে যা চাইবো আপনাকে তাই দিতে হবে। কথাই আচ্ছা, স্বাভাবিক। মুশকিল তো। আপনি কে, কি বা আপনার পরিচয়? হঠাৎ করে আসলেন, কি চাইবেন আমি তা দিয়ে দেবো। সম্পর্ক অধীশ্বর আমি, নাম মোর বণিক শ্রেষ্ঠ ছাউদি ও নমস্কার, নমস্কার, আসন গ্রহণ করুন। হ্যাঁ, কথা দিলাম, যা চাইবেন আমি তা দেবো। মুখের কথা আমার বিশ্বাস হয় না। এই মুহূর্তে হস্তের হস্তে কথাই দেবো আপনাকে। বেশ, তাই হবে। 100-200 দেবো। আপনি যা বলবেন আমি পালিব শতবার। এই নকরি কিসের জন্য এসেছি সকল কথা প্রকাশ করে বল, কেমন? আরে বল। আচ্ছা বেশ, আমি বলছি। বলেন বাবু। আমি এসেছি আপনার রাজপ্রাসাদে। আপনার গৃহে রয়েছে বেহুলা সুন্দরী, আমার গৃহে রয়েছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তা আপনার রাজভবনে এসেছি আমি বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব মানে আমার কন্যার সঙ্গে আমার পুত্রের। আরে, এই কথায় আমি অমত হব না তা কোনোদিন হয়? আমি তো একেবারে রাজি, কিন্তু কিন্তু কি? এই মানে কন্যাকে যে জন্ম দিয়েছে মানে মেন মা, তার আচ্ছা। সঙ্গে তো একটু পরামর্শ করতে সত্য হবে। সত্যই। আচ্ছা বাবা, তোমরা সকলে মিলে বসো। আচ্ছা জামাই, এটা জামাই হয় তো নাকি? জামাই নয়, জামাই নয়, এই যে ঘটক মহাশয়। ঘটক, আমি ঘটক। ঘটক, হ্যাঁ, এদিকে আসেন। আপনাকে দেখিয়ে তো লোক পালিয়ে যাবে গো। আচ্ছা ঠিক আছে, কই গো বেহুলার মা? এদিকে এসো, এদিকে এসো, ঘরে অতিথি এসেছে। আরে থাক 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 বাবা, থাক, সে সমস্ত না। এদিকে, এদিকে এসো না। অতিথি বলছি, ওইদিকে কেন যাচ্ছ? বুঝেন তো, লোহার চম্বুক থাকলে এক জায়গায় হবে, বুঝতে পারে না। কি ব্যাপার হয়েছে হচ্ছে, গো? চিন্তিত আমি- মন। আরে চিন্তিত নয়, বড় আনন্দ সংবাদ। আনন্দ হ্যাঁ, সংবাদ। ওই আমাদের বেহুলা আছে, আছে। তার আমি বিবাহ স্থির করেছি।
এ কি বলছো গো? হ্যাঁ হ্যাঁ। তুমি কি পাগল হয়ে গেলে? কেন কেন? আমার এই কন্যা এখনো নাবালিকা রয়েছে। নাবালিকা কন্যার কি করে শুভ বিবাহ আরে দিই? সে কথা নয়, সে কথা নয়। আমাদের কন্যা যেমন নাবালিকা রয়েছে, তেমনটি ওনারও পুত্র হচ্ছে নাবালক। তবু যে আমার এই কন্যার শুভ বিবাহ দিতে কিন্তু চাই আমি না। যে কথা দিয়েছি। কথা দিয়ে ফেলেছো? হ্যাঁ সত্যি, যখনই কথা দিয়ে ফেলেছো তোমার তো মান সম্মানের ব্যাপার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাতে আমাদেরকে এমনই কার্য করতে হবে, সাপও মরবে লাঠি ভাঙবে না। সাপ? সাপের কথা বলো না ওখানে, তাহলে আমাদেরকে তাড়াবে এখানে। তবে শোনো, এমন কি যুক্তি আছে জানো গো? হ্যাঁ, কি যুক্তি? তাদের কাছে এমন জিনিস চাইবো, মানে আজকাল এই কলিযুগে হ্যাঁ হ্যাঁ ছেলে পক্ষ মেয়ের পক্ষ পক্ষের কাছে পণ নাই, হ্যাঁ। আমরা মেয়ে পক্ষ ছেলে পক্ষের কাছে আমরা পণ চাইবো। মানে দাবি চাইবে? হ্যাঁ, দাবি। আচ্ছা চলো চলো এসো। এই দূরে দূরে থাকবে কিন্তু, দূরে দূরে এসো। হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার মিস্টার, নমস্কার নমস্কার। এখনই বললো যে মেয়ের বিয়ে দেবে না, বলছে নমস্কার বিয়েই। দেখুন তো কেমন লাগে, বিয়েই বলতে হবে? দূরে দূরে থাকবে, কি চাওয়ার আছে চাও। আচ্ছা কিছু বলবেন বুঝি? অবশ্যই আচ্ছা কি বলতে চান? কিছু বলতে চাই আমি। হ্যাঁ আচ্ছা বলেন, কি বলবেন? মানে আজ আমার কন্যা শুভ বিবাহ দিতে পারি। দূরে দূরে আচ্ছা, আচ্ছা। দূরে থাকো। আচ্ছা তারপর? দাঁড়াও না গো, কথা বলতে দাও। তবে আমাদের কিছু দাবি রয়েছে। অর্থাৎ আপনারা আমাদের কাছে ফোন নেবেন? হ্যাঁ অবশ্যই। যা চাইবেন তাই দেবো, কেননা আতালা ধর্মের পাতালে সবাই সোনার ঘুমনা বলে গড়াগড়ি দেয়, যাহা চাইবেন তাই দেবো। বলছি কি গেটটা খোলা আছে? কারো মানে যদি না দিতে পারেন গেট খোলা আছে। নবভাই মশাই এসেছি যখন সম্বন্ধ করেই যাব। বলো। ও বানিয়া সদা গররে বা নিয়া সদা গররে চাঁদে বাইনা। এই দাঁড়ান। আচ্ছা বিবেক মশাই, আপনি আমায় এই গালাগালি দিচ্ছেন কেন? গালাগালি কথা দিন। এই যে ছাদে বানিয়া, মানে বানিয়া বলে কি আপনি গালাগাল দেবেন? কেন আপনি বানিয়া নন তাহলে? বানিয়া আছে, আমি বণিক করে জন্মগ্রহণ করেছি, বিহাই। কিন্তু আপনি ওভাবে ডাকবেন আমায়। মানে চাঁদ বেনে বলেছে? ও গালাগালি করছো তুমি? গালাগালি নয়, তবে আমরাও বানিয়া, আমাদের বিহাই মশাই বানিয়া। আবার বিয়াই বলছে। আমরা আচ্ছা, যদি বলেন, বলেন। বানিয়া ছাড়া যদি অন্য জাতে বলি হ্যাঁ। তাহলে হয়তো খারাপ ভাবতে পারি। ও তাই নাকি? তার জন্য বানিয়া বানিয়া, আমরাও বানিয়া। আচ্ছা ঠিক বিহাই আছে, মশাই বানিয়া। সব বানিয়া বানিয়া বানিয়া। আরে অগ্নি পাটের শাড়ি বিহাই, ও বিহাই! অগ্নি পাটের শাড়ি বিহাই, যদি সে পারো রে বা, ইয়া সদা গররে চাঁদে বাইনা। অগ্নি 5টা শাড়ি নেবেন? আচ্ছা কখনো নেবেন? একটি। এখন ও বানিয়া সদা ঘর রে বা, নিয়া সদা ঘর রে বাচ্চু পাই না। আবার একটি শাড়ি দেবা মুছে, আবার একটি শাড়ি কেবা মুছে দেব জোড়া চৌড়া রে বা, নিয়া সদা ঘর রে বা, নিয়া সদা ঘর রে বাচ্চু পাই না। এগো, আমরা একটা চাইলাম, তারা কয়টা দিতে চাইলো? কতগুলো দিবে দেখ না, অসুবিধা কোথায়? তবে শাড়ি বিহাই দিবে। মশাই, আমরা একটা চাইলাম, 117টা দিতে চাইলি। দুটি দেব। দুটি দিবে? হ্যাঁ, একটি দেবো আর লক্ষ্মী বোধ বহুমার জন্য, আর একটি দেবো আপনার জন্য। নমস্কার নমস্কার। চাইবে আরো? আর তোমার জন্য দিবে এখন। তবে অত সোজা নয়। আচ্ছা অগ্নিপাটের শাড়ি কে পরিধানই করে, কোথায় রাখা যায়? তবে বেশ শ্রবণ করুন। অগ্নিবাসের শাড়ি শুধুমাত্র পরিধান করে দেবতারা, মানবরা পরিধান করে না, এবং কি সতী কন্যা ছাড়া পরিধান করা যায় না। পরিধান করা যায় না বলাটা ভুল, পরিধান করতে পারবে যদি সে সতীর কন্যা হয়, সতী হয়, তবে পরিধান করতে পারবে। তাই? তাছাড়া যদি কোনো মানব পরিধান করে, সে অগ্নিপাশের অগ্নিতেই ঘর্ষণ অগ্নি জ্বলিত হয়ে হয়তো সে পুরো ঝস্য হয়ে যেতে পারে, তাই তাকে রাখা হয় লোহার পটরি। তাই? হ্যাঁ সত্যি গো, দেখলে তো হেরে গেলাম এটা। মেয়েরা বলে 36 কলা, একটা কলা গেল। আরো রয়েছে। দেখি কি আছে।
আরে কামিন সিঁদুর বিহার ও বিহার! আরে কামিন সিঁদুর বিহার দিতে পারো রে মা ইয়া সদা করো রে জানি না কামিনী সিঁদুর নেবেন? হ্যাঁ। কতটা? দুটো পদ নেব কামিনী সিঁদুর দিয়ে। তাই বুঝি দুটো পদ। ও বা নিয়া সদা ঘর রে বা নিয়া সদা ঘর রে পাচ্ছু পাইনি না। আবার এক তুতকি কে বা পুছে এক তুতকি কে বা পুছে দেব মোতা মৌথি রে বা নিয়া সদা ঘর রে বা নিয়া সদা ঘর রে পাচ্ছু পাইনা। দেখলে দেখলে এটা কি হয়ে যাচ্ছে কামিনী সিঁদুর কতগুলো লাগবে? লরি লরি দিয়ে। লরি লরি দিয়ে যাবো। আর কি চান বলেন? কোথায় পাবে কামিনী সিঁদুর তাই বুঝি? পূর্বেই বলেছি মাতা চণ্ডীর চনে পুষ্প না অন্য জল গ্রহণ করি না আমি। তাই মা ভবানীকে যদি বলি মা ভবানী আমার কামনের সিঁদুর প্রয়োজন রয়েছে। তবে শুনেন ভাই। কি? আরে আসি মনের ভেতরে কই যদি দিতে পারো রে মা এ সদা করো রে জানতে পারে না আরে না দিতে পারলে বিহার আচ্ছা 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 ও বিহার আরে না দিতে পারলে বিহার দেখে খুলে নিব রে বাবা এ সদা করো রে জানতে না না দিতে বললি নিনটে খুলে নেবেন। হ্যাঁ। আচ্ছা আরে সেই কথা নয়, আরে সেই কথা নয়। আচ্ছা বলছি আমি কেমন। আচ্ছা 80 মনের ভেটের খই নেবেন? বেশ, তবে খণ্ডবাদী করে শোভন। আবার এই 80 মন কে বা পুছে ও বিহার আরে 80 মন কে বা পুছে দেব কুটল কুটল দেব নিয়া সদা কহর দেব নিয়া সদা কহর পাচ্ছু বাইনা। আমার কিভাবে দেব জানেন? পশ্চিমাতে শোনয় আবার ঘূর্ণি ঝড়ে নজর করে আবার ঘূর্ণি ঝড়ে নজর করে দেব আপনাকে হেব নিয়া সদা কহর দেব নিয়া সদা কহর পাচ্ছু বাইনা। কিন্তু পচিয়ে হাওয়াতে চেয়েছি ঘূর্ণি ঝড়ে দিবে কি করে কেমন করে না করেই কেমন করে দেবো তাই না? আরে দুমনে বস্তা থাকে না, ওই দুমনের বস্তাতে সিলিয়ে সিলিয়ে ভরে লোড করে দিয়ে দেবো আপনাকে ঘূর্ণিঝড়ে ওজন করে। ঘূর্ণিঝড়ে যদি ভেটের খই থাকে তো উড়ে চলে যাবে তো। আরে সে কথা নয়, বস্তায় ভরে দেবো যে। বস্তায়? হ্যাঁ পাগল হয়েছেন? কেন? দুমন মানে কত বড় আপনি ভেবেছেন? একটা বস্তায় ঢুকবে তার আগে তো হাওয়ায় উড়ে যাবে। আরে সে কথা নয়। মানুষ গাড়ি সব হাওয়ায় উড়ে যাচ্ছে আর ভেটের কই সামান্য হালকা, সোলার থেকেও হালকা আচ্ছা থাকবে গো, হাওয়াতে থাকবে। আরে জল কিসের জন্য আছে না ভাই মহাশয়? কি হবে জল? জলে ডুবিয়ে ওজন করে দেবো। মানে জল দেবে আর কি। আবার তবু না ছাড়িব বিহার আবার তবু না ছাড়িব বিহার সেহুলা না কোনে রে বা নিয়া সদা ঘর রে বা নিয়া সদা ঘর পাচ্ছু বাইনা। হয়েছে? হয়েছে শান্তি আর নেই? শেষ? এভাবে যদি চাওয়াচাই করে তো সকাল শেষ? হয়ে যাবে। থলিতে আর নাই? থলিতে আছে কিন্তু অত চাওয়া যাবে না গো। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্ত দাবি পূর্ণ যেহেতু করেছে আচ্ছা তাহলে বিয়েতে মত দিয়ে দেই। অবশ্যই মদ যখন করবেন লাল মাল করবেন, চুল্লুটা করে না, মুখটা গন্ধ করছে। কেন? চুল্লু খেলে মুখ গন্ধ করে। চুল্লু আবার কি? ওইটাও মদ একটা নাকি? ধ্যাৎ, বাবু মশাই। মদ করবে না বিয়েতে? তবে আরে বিবাহ মত দেওয়ার কথা বলছে। আচ্ছা যাই হোক, এই চলুন চলুন, এই মুহূর্তে আপনাদের জন্য জলযোগের ব্যবস্থা করি। দাঁড়ান, বেশ আপনার রাজভবনে আমি মিষ্টি মিষ্টান্ন জলযোগ করতে চাই না বৈবাহিক মহাশয়। তবে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ রাজবাসা থেকে অষ্টমন্ডল লোকলায়। সে অষ্টমন্ডল লোকলায় সিদ্ধ করে দিতে পারেন তবে জলযোগ করবেন, উচিত নয়। অষ্টগন্ডা লোহর গলায় হ্যাঁ, হ্যাঁ, সিদ্ধ করতে হবে? সত্যই। হ্যাঁ। এ আপনি কি বলছেন? সামান্য
বাজারের ডাল সিদ্ধ হয় না, আর আপনি বলছেন ওই অষ্টগন্ডা লোহর গলায়? সত্যি এ বলছি। অসম্ভব। আমি কোনোদিন নিজে নয়নে দর্শন করিনি। আচ্ছা আপনার উজানি ভবনে কে অষ্টম লোকলা সিদ্ধ করে পারবেন না, কিন্তু আমার চম্পনগর হারিয়া ছান্ডালেরা সিদ্ধ করে অষ্টম লোকলাই ঘরে ঘরে তারা সিদ্ধ করে। আপনার উজানি তো কোনো সত্যি নেই। আও চুপ করুন, অমন করে ধিক্ষার দিবেন না। যখন সত্যিকারই আজকের দিনে অতিথি সেবা দিতে হবে, অতিথি যদি দ্বার হতে ব্যামুখ হয়ে ফিরে যায় তবে শতধর্ম রসাতলে যায়। শত ধর্ম রক্ষা পাই হচ্ছে অতিথি সভায়। নিয়ে আসুন সে অষ্টগন্ডা লোহর গলায়। আরে ঘটক মহাশয়, আপনি তুলে দেন তার হস্তে, আর তার প্রণালী বলে দেবে কেমন? এই যে নেন সদাগর মহাশয়। এটা তো দুটো হলো, দুইটা না একটাই, একটা কলাই সিদ্ধ করতে হবে। আরো আছে, দিন অষ্টকলায় নাও। ওগো আপনারা ক্ষণকাল বিশ্রাম করুন। ওগো আমার উজনি নগরীর প্রজাবৃন্দগণ, কঠিন পরীক্ষার্থী হয়ে জানি না এই লোহর কলাই কে সিদ্ধ করবে। জানি না আজকের দিনে লোহর কলাই সিদ্ধ করে আমি কি করে অতিথি সেবা দেব। দ্বারে বসে রয়েছে অতিথি, অতিথিকে যদি না সেবা দিতে পারি তাহলে যে ধর্ম রসা চলে যাবে। ওগো আমার উজানি নগরের প্রজাবৃন্দগণ, আত্মীয় স্বজন, আপনারাই বলুন না এই লোহর কলাই আমি কি করে সিদ্ধ করব? যে লোহর কলাই সিদ্ধ করতে পারবে না, লোহর কলাই যদি সিদ্ধ করে না দিতে পারি সকলে মিলে বলবে অসতীর রাজ্য। সকলে মিলে ধিক্ষার দেবে, লালচনা দেবে, গঞ্জনা দেবে। না না, সবাই যেন হাত বাড়ি বলে দিল যে সদাগর মশাই আমরা পারবো না এই অষ্টকন্ডা লোহর কলাই সিদ্ধ করতে। তাই এই মুখ নিয়ে যদি আমি অতিথির সম্মুখে যাই, আমি পারবো না তাদের কটু কথা শুনতে। তাই এই মুহূর্তে আমার এই প্রাণটিকে আমি এই গঙ্গার জলে আমি করিব বিসর্জন। কি শুনতে পেলাম? বাবা, বেহুলা, বাবা, এ কি তুমি নয়নের জল বরিশান করছো? কি হয়েছে তোমার? না রে মা, কিছু হয়নি। এই শুধুমাত্র চিন্তিত রয়েছি। এই গৃহ মাঝে অতিথি বসে আছে, কিন্তু অতিথিকে যে সেবা দেবো, আমি সেবা দেবার যে দ্রব্য পাচ্ছি না মা। বাবা, বল তোমার কি কিছু কম রয়েছে যে এই কথা বলছো? কেন রে মা? তাছাড়াও যে অতিথি এসেছে তোমার প্রাসাদে এই আলোয়, আমাদের কোনো কিছু ভজনের কম নেই বাবা। জানি মা, জানি। অতিথিকে সেবা দেবো বলে ভজনের আমার কাছে কিছু কম নেই। মিষ্টি মিষ্টান্ন ফল ফলাদি সম্পূর্ণ রয়েছে, কিন্তু ওসব দ্রব্য দিয়ে যে অতিথি সেবা করবে না বেহুলা, তাহলে তাকে দেখ হস্তে দিয়েছে অষ্টগন্ডা লোহর কলাই। এই অষ্টগন্ডা লোহর কলাই যদি ডালের ন্যায় সিদ্ধ করে দিতে পারে কেউ, তবে এই অতিথি সেবা হবে, নচেত হবে না মা। বাবা, এ কি বলছো তুমি? সমস্ত উজানি নগরের প্রজাদের দ্বারে দ্বারে আমি গেছিলাম, সকলে যেন আমাকে ফিরিয়ে দিয়েছে। এই অষ্টগন্ডা লোহর কলাই এখন আমি কার দ্বারাই সিদ্ধ করব? দাও বাবা, আমি সিদ্ধ করব। বেহুলা, তুই পারবি অষ্টগন্ডা লোহর সিদ্ধ করতে? পারতেই হবে বাবা, কারণ এতে তোমার মান সম্মানে রয়েছে, আর আমি তোমার কন্যা হয়ে পারি না কিছুতেই তোমার মান সম্মান সেই ধরে দিতে। বেশ মা, তুমি বিশ্রাম করো বাবা। বেশ, তাই হবে মা, তাই হবে, তাই হবে। মা মনসা দেবী পারেন এই সংকট হইতে আমায় উদ্ধার করতে। মায়ের চরণে অতি শীঘ্রই আমায় স্বর্ণপূর্ণা হতে হবে। ও কোথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী গো, সতীত্বতা রাখো
বিপদে পড়েছি মা গো, দেখা দাও আমারে। আর দেখা দাও গো গো মাতা নাগিরু জননী। বেহুলা, মা তুমি কোথায়? বেহুলা, সর্বগ্রী তোমারই চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি বেহুলা। বলতে পারো বেহুলা, এমন কি বিপদে পড়েছো মা মা বলে তুমি আমায় স্মরণ করেছো? তিনমুষ্ট বিন্যার খড় পুড়ে করিলাম ছাই, তবু না সেদ্ধ হয় মাগো অষ্টকুণ্ড লহুর কলাই। কেমন করে সেদ্ধ করব দেবী? তাই বেহুলা, ভয় পেও না, ভয় পেও না সাহের ঝিয়ারি, উদ্ধার করতে এসেছি আমি বিশ্বহরি। তাই তো আমার নাম করে জ্বালাবে উনান, তোমার লোহর করাই সিদ্ধ হবে অন্যের সমান। জয় মা মনসা দেবীর জয়। মায়েরও নাম স্মরণ করে জ্বালালাম না, ও মা গো আর নম গো মনসা দেবী, নম নারায়ণী। আর তোমারও চরণে মাগো করি যে মিনতি, ধ্বনি শব্দের ধ্বনিতে ভরে উঠেছে যেন আমার মুজকণ্ড। বেহুলা, বেহুলা, বেহুলা! বড় বৌদি, এই দেখো। ধন্য রে মা, ধন্য। বৈবাহিক মহাশয়, আজ গর্ভে মুক্ত চার হয়েছে, তাই না? আসি বাবা আমি। বেশ। আমি জানতাম আপনার কন্যা সিদ্ধ করতে পারবে অষ্টন লোহ কলাই, কিন্তু আমি পরীক্ষা করছিলাম। বেশ, তাই হবে বৈবাহিক মহাশয়। বিলম্ব নয়, এবারে বিবাহর দিন ধার্য। ঘটক মহাশয় কোথায়? একটা ঘটক মহাশয় বিয়ের দিন ধার্য ঠিক করতে হবে তো। ঘটক মহাশয়, বলি ও ঘটক মহাশয়। আর বলবেন না, ঘটক মহাশয় মানে একটু খাওয়া দাওয়া। আচ্ছা তাহলে বিবাহের দিন ধার্য ঠিক করুন। আগামী কল্য নয়, আগামী বৃহস্পতিবারে আমার পুত্র এবং পুত্রবধূ নিয়ে যাবো আপনার উজানি ভুবন থেকে। বেশ, তাই হবে। শুভলগ্ন শুভক্ষণে রাত্রি 10 ঘটিকায় বৃহস্পতিবারের দিন আসবো আমি আপনার উজানির